হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি। এখন আমি আর মা পুজোটা দিয়ে ফেলবো সকাল সকাল, কারণ আজকে অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারির দিন বাবাকে বলেছি মিষ্টি আনতে, কিন্তু বাবা বাজারে গেছিলো, মিষ্টি আনতে ভুলে গেছে, বাজার করে নিয়ে চলে এসছে, তো লাড্ডু দিয়ে পুজো দেবো। তো চলো আজকে আমাদের ঠাকুর ঘরটা তোমাদের দেখাই, আর মায়ের সাথে পুজো দেবো, আর তারপরে চা খাবো। আর আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর ছোলার ডাল। তারপরে দুপুরের মেনুতে তো অনেক কিছু আছে, সেগুলোও তোমাদের দেখাবো। আর আমার বরকে জানাই, মানে তন্ময়কে জানাই হ্যাপি অ্যানিভার্সারি। তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, কারণ অফিসের কাজে ও গেছে বাইরে সুরাট। তো ওই জন্য আমাদের অ্যানিভার্সারিটা আমরা দুজন একসাথে নেই, তাই আমি বাপের বাড়ি চলে এসেছি। একা একা ফ্ল্যাটে কি করব, তার জন্য। তো ও ওখানে রয়েছে, তাই ঠাকুরের কাছে প্রে করি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবসময় হাসি খুশি থাকে। এখন চলো ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকে 25শে ফেব্রুয়ারি হলো আমাদের অ্যানিভার্সারি। তো আজকে আমাদের 4th অ্যানিভার্সারি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেওয়ালের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন, এটা কিন্তু আমার বিয়ের সময়ই আঁকা ওয়ালে। তো এখানে কিন্তু এখনও স্বস্তিক চিহ্নটা রয়েছে। তো আজকে 25শে ফেব্রুয়ারি, আজকে হলো অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি আর মা দুজনে মিলে আজকে পুজো দিলাম। এই যে এটা হলো আমাদের ঠাকুর ঘর, আর আমাদের ঠাকুর ঘরে কিন্তু সব রকমেরই মোটামুটি ঠাকুর আছে। পুজো দেওয়া আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাড্ডু দিয়ে আজকে পুজো দিলাম আমি আর মা, যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি। তাই বাবা মিষ্টিটা আনতে ভুলে গেছে, তাই লাড্ডু দিয়েই পুজো দিলাম ঠাকুরকে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে একটু ঘরটা মুছে নিচ্ছে। ঠাকুর ঘরের সামনেটা একটু জল পড়েছিল। তো এরপরে আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে বাইরের ওয়েদারটা কেমন তোমাদের একবার দেখিয়ে নিই। সকাল সকাল স্নান করে আমি আর মা পুজো দিয়ে ফেললাম। বাইরের ওয়েদারটা খুবই ভালো, আকাশটা একটু হালকা মেঘলা মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে। আমার বিয়ের দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। আমার জন্ম কিন্তু মানে বৃষ্টিতে, বর্ষাকালে, তার জন্য আমার বিয়েটা শীতকালে করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু আমার বৃষ্টি হয়েছিল। ওই যে বাবা পরিষ্কার করছে গাছপালা, বাগান মানে আমাদের বাড়িতে সামনে আশেপাশে বাগান আছে। আর ওই যে তুলসী মঞ্চ। আর ওয়েদারটা আজকে ভালোই, খারাপ না। আর সামনে ওই দিকে ফুলের বাগান করেছে আমার বাবা, সামনে ধনেপাতা গাছ লাগিয়েছে, এদিকে বেগুন গাছ, গাঁদা ফুল গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। সকাল সকাল চলে এসছে চা, আমি লিকার চাই খাই। এখানে চা আর বিস্কুট আছে, এরপর খাবো লুচি ও ছোলার ডাল। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখানে আমার মা দেখছে ফোন, আর এখানে আমার মিনুদি, মানে আমাদের বাড়িতে বাসন ও ঘর মোছে সেই দিদি কাজ করছে। আর এখানে আরেক দিদি, একটু তাকাও দিদি, আর এই দিদি আমাদের বাড়িতে নতুন নিয়োগ হয়েছে, রান্না করছে। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে বাড়িতে আমার অ্যানিভার্সারি বলে। আর এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে, আমি খাবো। তো চলো খাই, আর তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো ব্লগটা। এখানে চলে এসছে লুচি আমার জন্য, আর মিনুদি, মানে মিনুদি ঘর মুছছে, মিনুদিও খাবে, আমিও খাবো আজকে। আর লুচির সাথে আছে ছোলার ডাল। চলে এসেছে আমার লুচি আর ছোলার ডাল, আজকে সকালের ব্রেকফাস্ট। তো আমি এখন লুচি ছোলার ডালটা খেয়ে নেব। আমি আর বাবা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে ছিল ভাত আর একটু ভাজা ছিল, মানে একটু গাজর, বিনস, ফুলকপি দিয়ে। আর এখানে ছিল ইলিশ মাছের তরকারি, আর এখানে ছিল আয়লা মাছ, আর এখানে ছিল ডাল। দারুণ খেয়েছি, দুপুরবেলা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আমার বদ্দি এসেছে, আর ওইদিকে মানে গলু এসেছে। তো বদ্দি এখন যাচ্ছে আনন্দনগর আমাদের জন্য সন্ধ্যাবেলার টিফিন কি খাবো সেটা বলে দিলাম আনার জন্য। এখন ঘড়িতে বাজছে 5:45। তো দিদি এখন এই জাস্ট ঢুকলো, আর বোনের শরীরটা খারাপ, তাই বোন আসতে পারেনি। তো এখন আমরা বদ্দি যাচ্ছে খাওয়ার দাওয়ার আনতে, খেয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাবো কি খাচ্ছি সন্ধ্যাবেলা। তো ব্লগটা কিন্তু কন্টিনিউ তোমরা দেখতে থাকো।
বদ্দি আনন্দনগর থেকে নিয়ে এসেছি হলো মোমো। গোলু খুব ভালোবাসে মোমো খেতে, তার সাথে স্যুপ, আমরাও একটু ওর সাথে খেলাম। তারপর সাথে ছিল চিকেন সাটে আর ছিল চাউমিন। তো এগুলো হলো আমাদের সন্ধ্যার টিফিন। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে আর ব্লগটা এন্ড করতে পারিনি। তো পরের দিন সকাল সকাল বোন পুগু চলে এসেছিলো, তো তারপরে ব্লগটাকে ভাবলাম না শেষ করতে হবে। তো বোন, পুগু, বদ্দিদি, গোলু আমরা সকালে খুব মজা করছিলাম। সকালে খাওয়া দাওয়া করে বদ্দিদি যেহেতু কালকে অ্যানিভার্সারি গেছিলো, তাই বদ্দিদি বানাচ্ছিল আজকে আমার জন্য মানে আমার প্রিয় বিরিয়ানি, আমার গোলু সবারই। তো বদ্দিদি বিরিয়ানি রান্না করছিল, আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাথে রায়তা, স্যালাড আর চিকেন, সাথে আছে চিকেন কষা, আর সাথে আছে হলো চাটনি, পাঁপড়। তো বোনটা চলে এসেছিলো পরের দিন, তো তখন তো আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে ছোট্ট ব্লগটা একসাথে আপনাদের সাথে দেখে দিই যে অ্যানিভার্সারি উপলক্ষে দিদি আমার জন্য কী তৈরি করেছিল, আমার পছন্দের খাবার। তো এখানে চিকেন কষা রেডি, পুগু টেস্ট করছিল, পুগু চিকেন খেতে ভালোবাসে, তো তার জন্য চিকেন কষা টেস্ট করছিল। খুব মজা, খুব আনন্দ করেছি সবাই মিলে, 3 বোন অনেক দিন পর আবার এক হলাম। এই যে মা দিদিকে একটু হেল্প করে দিচ্ছিল হাতে হাতে, বোনও টেস্ট করছিল, খুব ভালো হয়েছিল চিকেন কষাটা এবং বিরিয়ানি। তারপর আমরা সবাই স্নান টান করে নিয়েছি দুপুরে লাঞ্চ করব বলে, আর পুকুর স্নান হয়ে গেছিলো। তো এবার সবাই স্নান টান করে ভাবছি লাঞ্চটা করেই নিই, কারণ বিরিয়ানিটা কেমন হয়েছে তোমাদের দেখাবো, চলো। তো ফাইনালি সবাই স্নান টান করে আমরা খেতে বসে গেছি, আর ফাইনালি দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল, খেতে দারুণ। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।